ওটি একটি আপু পাঠিয়েছে। ডিভোর্সের পর আমার স্বামী আমাকে একটি চিঠি দিয়ে বলল, মারিয়া, আজ থেকে 6 মাস পরে চিঠিটি পড়বে। আমি বললাম, লাগবে না আপনার চিঠি। যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন, সেখানে চিঠি নিয়ে আমি কি করব? প্লিজ চিঠিটা নাও। এটাই আমার শেষ অনুরোধ। ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটি নিয়ে ব্যাগে রাখলাম, শুধুমাত্র স্বামীর মন রক্ষায়। সবাই বলতে পারেন, ডিভোর্স কেন হলো? আসলে এই প্রশ্নটা আমারও। কেন সে আমাকে ডিভোর্স দিল? কি এমন অপরাধ করেছিলাম আমি? তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম, তখন লক্ষ্য করলাম আমার স্বামী রিমন কেন জানি কান্না করতেছে। মনে মনে ভাবলাম, কান্না করে করুক, তাতে আমার কি? সে তো এখন আমার স্বামী না। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এরপরে দীর্ঘ 1 বছর চলে যায়। রিমনের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন মনে পড়লো তার দেওয়া চিঠিটির কথা। মুহূর্তেই ব্যাগ থেকে চিঠিটা পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একটি সুখের নীড় বাঁধবো, কিন্তু সেটা আর হলো না। স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন ডিভোর্স দিলাম? তাহলে শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল আমি আর সর্বোচ্চ 4 মাস বেঁচে থাকবো, তারপরেই আমার মৃত্যু হবে। কথাটি শোনার পর কি করব ভেবে পাচ্ছিলাম না। সবকিছু যেন আদার লাগতেছিল। ভাবলাম, তুমি যদি এই কথাটা জানতে পারো, তাহলে আমার থেকেও বেশি কষ্ট পাবে তুমি। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবেই ডিভোর্স দিয়েছি। যেন তুমি আমাকে ঘৃণা করো, তোমার মন থেকে মুছে ফেলো। জানো মারিয়া, তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। আমার চোখে দেখা তুমি ছিলে শ্রেষ্ঠ নারী। তোমার মতো কাউকে পাইনি। যদি আবার পুনর্জন্ম হতো, আমি আবার তোমাকেই চাইতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। ভালো থাকিও আমার শখের নারী। মৃত্যুর পরে আকাশের তারা হয়ে তোমাকে পাহারা দিব। এই যে তোমার ডিভোর্সি স্বামী, রিমন। চিঠিটি পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গেছি। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো মাথাটাই যেন গোলমাল হয়ে গেল। একটি পুরুষ আমাকে এতটা ভালোবাসতো, আর সেটা আমি বুঝতেই পারিনি। আসলেই কিন্তু পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। পুরুষ নিজেকেই শেষ করে দিবে, কিন্তু কাউকে কষ্টের কথা বলবে না।